আমাদের মধ্যে ধর্ম নিয়ে বিভেদ তৈরি করে ভোট ভাগাভাগি করছে বিজেপি তৃণমূল। আমরা বলতে চাই, যার যে ধর্ম সে সেই ধর্ম করবে, কিন্তু দেখতে হবে আমরা আমাদের অধিকার কতটা পাচ্ছি। আগামী 26 তারিখে আপনাদের এগিয়ে আসতে হবে। অনেক নাটক হয়েছে, 75 বছর ধরে ধর্মের নামে ভেদাভেদ করে এসেছে, আর নয়। তৃণমূল বিজেপিকে একযোগে আক্রমণ করলেন নওশাদ সিদ্দিকী। আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী দিয়ে দুবার এই কেন্দ্রে প্রচারে এসে দুবারে মোট 3টি জনসভা করেছেন। শনিবার বালুরঘাট লোকসভা কেন্দ্রের হরিরামপুর এলাকায় জনসভা করেন তিনি। সেখানে বক্তব্য রাখতে গিয়ে নওশাদ বলেন যে আমাদের মধ্যে ধর্ম নিয়ে বিভেদ তৈরি করে ভোট ভাগ করছে বিজেপি তৃণমূল। আমরা বলতে চাই, যার যে ধর্ম সে সেটা করবেই, কিন্তু দেখতে হবে আমরা আমাদের অধিকার কতটা পাচ্ছি। আগামী 26 তারিখে আপনাদের এগিয়ে আসতে হবে। অনেক নাটক হয়েছে 75 বছর ধরে, ধর্মের নামে ভেদাভেদ আর নয়। নওশাদ সিদ্দিকী কি বলছেন শোনাবো আপনাদের। মানুষের বিবাদ লাগিয়ে দিয়ে ভোটটা করা যায় তার ধান্দা করছে। তাই আমরা যারা নামের ভক্ত, আমরা যারা আল্লাহতে বিশ্বাসী, এক কথাই যে জোট ধর্ম আমরা পালন করি, কেউ দুর্গা ঠাকুরকে বেশি মানে, কেউ শিব ঠাকুরকে বেশি মানে, কেউ কালী ঠাকুরকে বেশি মানে, যার যেটা ভালোবাসা আস্থা তার জায়গায় থেকে দিনের শেষে আমি মানুষ, আমার অধিকার কতটা পাচ্ছি তার জন্য আগামী 26 তারিখে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। অনেক নাটক হয়েছে 75 বছর ধরে, আপনাকে আমাকে ধর্মের নামে, জাতের নামে, বর্ণের নামে ভেদাভেদ করে বিভেদ করে রেখে দিয়েছে। লাভটা কি হচ্ছে? কাদের লাভ হচ্ছে? হয় সুকান্ত বাবু লাভবান হচ্ছে, না ওই বিপ্লব বাবু লাভবান হচ্ছে। আমি আপনি রাম রহিম কেউ লাভবান হচ্ছি না। দিনের শেষে আপনি রাম, আপনি রহিম, আপনার ঘরের উনুনটা কিভাবে চলছে আপনি ভালো জানেন। ওরা ধর্মের নামে ভোট চাইছে। সময় এসেছে ধর্ম, বর্ণ, জাত নির্বিশেষে মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, আওয়াজ তুলতে হবে। আমি কৃষক, মাস গেলে কেন আমার 7,000 টাকা নিচে ইনকাম, মাস গেলে যেন 15,000 ইনকাম হয়, এই পলিসি যারা নিয়ে আসবে তাদেরকেই আমরা ভোট দেব। তিনি আরো বলেন যে কৃষি নীতি বিজেপির ঠিক নয়, সেই ইস্যুতেও কিন্তু তিনি কটাক্ষ করেছেন। তিনি বলছেন যে আপনারাই ভোট দিয়ে সুকান্ত মজুমদারকে দিল্লিতে পাঠিয়েছেন, অথচ কৃষি বিলের সময় তিনি চুপ করেছিলেন। কি বলছেন তিনি শোনাবো। প্রথম উদাহরণ কৃষক বন্ধু। কৃষকদের বিরুদ্ধে একটা বিল নিয়ে এসেছিল কেন্দ্রের বিজেপি সরকার, এই সুকান্ত বাবুদের সরকার। এখন আমি দেখবো এই রাজ্যের যে সমস্ত কৃষকরা আছেন, আমি দেখবো এই বালুরঘাটের কৃষকরা, যেই ধর্ম, বর্ণ, জাত আমার দেখার দরকার নেই, আপনাদের বিরুদ্ধে এই সুকান্ত বাবুদের সরকার বিল নিয়ে এসেছিল। বিল নিয়ে এসে সেই নীল চাষের মতো আপনাদেরকে আবার ব্রিটিশরা যেরকম নীল চাষীদের এক প্রকার, আমরা তো গল্প পড়েছি, হাতের মুঠোর মধ্যে রাখতো, সেই অপচেষ্টা চালানোর চেষ্টা করেছিল। এখন এই আগামী 26 এপ্রিল কটা কৃষক সুকান্ত বাবুর পক্ষে ভোট দেয় সেটাও কিন্তু আমি দেখব। কারণ সেদিন সুকান্ত বাবু, নিশ্চিতভাবে সুকান্ত বাবুর কানে আওয়াজটা যাবে, যদি ওনার সৎ সাহস থাকে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা সংযুক্ত মোর্চা আইএসএফ এর বিধায়ক এই হরিরামপুরে এসে বলে গিয়েছে, পারলে ওনাকে উত্তর দিতে বলবেন। যখন কৃষকদের বিরুদ্ধে বিল পাস হয়েছিল, যখন কৃষকরা প্রতিবাদ করছিল, তখন এখান থেকে তিনাকে ভোট দিয়ে কৃষকদের ভোটেও তিনি নির্বাচিত হয়েছেন, তখন তিনি কেন শীতঘুম ঘুমাচ্ছিলেন? শীতঘুম এর জবাবটাও কিন্তু আগামী 26 তারিখে কৃষকদেরকে দিতে হবে। হরিরামপুর ব্লক হসপিটাল আমি বলবো না, কালকে গিয়ে ট্রাই করে দেখে নিতে পারেন। এক্স-রে করতে যাবেন, হয়তো এক্স-রে মেশিন আছে, বলবে টেকনিশিয়ান নাই। আর যদি এক্স-রে মেশিন থাকে, রিপোর্ট প্রিন্ট করার জন্য সেই পেপারটাও নাই। আমি যেটা মনে রাখবেন, এই বক্তব্য দিচ্ছি
ওই হাওয়াতে বলছি না, এই দেখুন ইলেকশন কমিশনের পক্ষ থেকে নিয়ম এটা, যেখানে প্রোগ্রাম হবে একটা করে লোক পাঠিয়ে দিয়েছে। আমি যদি ভুল বলি এটা মনে রাখবেন, সুকান্ত বাবু আমাকে ছাড়বে না, আর বিপ্লব বাবু তো ছাড়বেই না একদম। বুঝতে পারছেন না? এটা বলছি কেন এটা হয়ে রেখেছে। এটা তো আমাদের অধিকার। আমাকে 5,000 টাকা 1200 টাকা মায়ের হাতে ধরাচ্ছেন, ওই মায়ের পরিবারের যদি কারো এখন স্বাস্থ্য পরিষেবা নেওয়ার প্রয়োজন হয়, সে লোকাল হসপিটালে গেলে হসপিটালে ট্রিটমেন্ট পাবে তো? পাচ্ছে না। ওর পরিবর্তে কোথায় যেতে হচ্ছে? বেসরকারি হসপিটালে, যেখানে গিয়ে 10,000, 12,000, 20,000 টাকাও বিল হয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে আমরা লড়াই করছি। এ নিয়ে আমার কালিক মৃদুলের একটি রিপোর্ট দেখাবো। বালুরঘাট লোকসভা কেন্দ্রে হরিরামপুরে আমরা পেয়ে গেছি নওশাদ সিদ্দিককে। নওশাদ সিদ্দিকের কাছে জানতে চাইবো যে হরিরামপুরে উনি পরপর দুবার আসলেন, কি নওশাদ দা, রাজ্যে এখন আপনার মানে রাজনীতির একটা বড় মুখ, আমরা দেখতে পেলাম যে পরপর দুবার আপনি হরিরামপুরে এসেছেন। বালুরঘাটে গত 5 বছর কথা যদি বলেন, এখানকার মানুষ জেটটাই হয়েছে। এই লোকসভার মানুষের চাওয়া পাওয়া অভাবের কথা সুকান্ত বাবু সেই অর্থে তুলে ধরতে পারেননি। শুধু দিল্লি গেছেন, এসেছেন, মাঝে মধ্যে অমিত শাহজি মোদিজির কাছে ফুল দিচ্ছেন, ছবি ছেড়েছেন। প্রকৃতপক্ষে এখানকার লোকসভার মানুষের উপকার হয়নি। এখানকার মানুষের জন্য প্রকৃত জনপ্রতিনিধি পাঠানোর জন্যই আমরা পাঠিয়ে দিয়েছি। মানুষের কাছে আশা করবো মানুষ আমাদেরকে ব্যাপক ভোটে জয়লাভ করাবে। জনগণের জনপ্রতিনিধিকে আমরা পার্লামেন্টে পাঠাবো। বালুরঘাট লোকসভা সিট কেমন টার্গেট সিট? কারণ আপনি এর আগেও একবার এসেছেন, আজকেও আমরা দেখতে পাচ্ছি। ইতিপূর্বে একাধিকবার এই সিট আমি এখানে এসেছি, ঘুরে গেছি। এখানকার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে যথেষ্ট ধারণা রেখেছি যে যেভাবে মানুষের ভোট শুধু নিয়ে আছে, ভোটের সময় ভোট নিতে গিয়ে এখানকার মানুষ সেই একজন এমপির কাছ থেকে যে সুবিধা পাওয়া দরকার সেই অর্থে কিছুই পায়নি, উপরন্ত ডিপ্রাইভ হয়েছে। সেই জন্য এখানকার মানুষেরও চাইছে, ওই জন্য প্রার্থী দিয়েছে, আশা করছে আমরা জিতছি। কতটা আশা করছেন? এই মানুষের উপর নির্ভর করছে, তবে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে আসছে, এটা বুঝতে পারছি। পাশাপাশি বিপ্লব মিত্রের নাম না করে তিনি নিশানা করে বলছেন যে বিপ্লব দা একবার বিজেপিতে একবার তৃণমূলে, যেদিকে সুবিধা পাবে সেদিকেই চলে যাবে, সেই কারণে সাবধানে ভোটটা দেবেন। বিজেপিকে তো একটাও ভোট নয়। লক্ষ্মীর ভাণ্ডারের কথাও তিনি বলেন। তিনি বলছেন যে আপনাদের 1,000-1,200 টাকা দিয়ে দেওয়া হচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থার কি হাল করেছে? আপনি আপনার এলাকার কোনো হাসপাতালে গেলে কোনো চিকিৎসা পাচ্ছেন? আপনাকে যেতে হবে কোনো বেসরকারি হাসপাতালে। সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।